আজকে কথা বলতে গিয়ে নিজের কলিজায় কষ্ট পেয়েছি। কারণ এইভাবে ময়না আবারও সে ধর্ষণের শিকার হয়েছেন। কি অপরাধ ছিল 9 বছরের এই ময়নার, যা জানতে আমাদের আসলে অনেকটাই ঘৃণা মনে হচ্ছে। কারণ কিছুদিন আগেই আসিয়াকে সেমভাবেই ধর্ষণ করা হয়েছিল। কিন্তু এবার একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে পারে ময়নার মতো একটা 9 বছরের মেয়েকে মসজিদের ছাদে নিয়ে যেতে পারে। মানুষ কতটা লালসার শিকার হয়েছেন, মানুষ কতটা নিচে নামতে পারছেন, যা জানা ছিল না। আজকে জানার পরে নিজের কাছে নিজে ধিক্কার করতে মনে হয় যে আমরা নারীর প্রতি এতটাই লালসায় পড়ে যাই যে আল্লাহর ঘর মসজিদের ছাদে যেতেও আমাদের দ্বিধা করেন না। ইনি খুব ঠান্ডা মাথার একজন ধর্ষণকারী, যে কখনোই এইভাবে ভাবতে কাউকে দেয় নাই যে মসজিদের ছাদে সারাদিনে হয়তো কেউ যান না। তবে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই ধর্ষণকারী যে ময়নাকে ধর্ষণ করেছে একে অতি শীঘ্রই গ্রেপ্তার করে সাধারণ জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে ধর্ষণ না কমার কারণ একটাই, কারণ ধর্ষণের বিচার হয় কিন্তু কার্যকর হয় না। আর যতদিন পর্যন্ত এটা কার্যকর না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বাংলাদেশে কখনোই বন্ধ হওয়া সম্ভব না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বাংলাদেশে এই আসিয়া হত্যা মামলা নিয়ে, হিটু শেখ নিয়ে, এই ধর্ষণ নিয়ে কত কি হয়ে গেছে, বাড়িঘর ভেঙে ফেলেছে। বন্ধ হয় নাই বাংলাদেশে ধর্ষণ। এই ধর্ষণ বন্ধ করতে গেলে আমাদেরকে সৌদি আরবের মতো নিয়মে আসতে হবে। ধর্ষণকারী ধরা পড়লে সরাসরি রাস্তায় তাকে শেষ করে দিতে হবে। তাছাড়া এই ময়নার মতো, আরশিয়ার মতো হাজারো হাজারো ধর্ষণকারীদের হাতে ধর্ষণ হয়ে খুন হতে হবে, যা কখনোই কাম্য ছিল না। একজন মায়ের কাছে একটা সন্তান হারানোর ব্যথা সহ্য করার মতো থাকে না, কিন্তু যে পাষাণ্ড, যে পশু ধর্ষণ করে তার কাছে এগুলা ম্যাটার করে না। কারণ আমরা সেই দেশে বাস করি যেখানে ধর্ষণের বিচার হয়, কার্যকর হয় না। নিজেকে লজ্জা মনে হয়, নিজেকে ধিক্কার জানাতে মনে হয়, এমন দেশে বসবাস করি। কারণ আমাদের দেশে শুধু একজন আরেকজনকে ঠেলা মেরে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সঠিক বিচারগুলা করার আমরা চেষ্টা করি না। দেখেন, আজকে যদি আরশিয়ার বিচারের কার্যকর হইতো, হিটুর ফাঁসিটা সঠিকভাবে হয়ে যেত 7 দিনের মধ্যেই, তাহলে কিন্তু নেক্সট চান্স পেত না। কিন্তু সেটা ফাঁসির রায় হয়ে কার্যকর হয় না, রায় হয়েই থেকে গেছে। কখন গাছে মোল ধরবে, এরপরে মোল থেকে আম হবে, আম গাছে ঝুলবে ঝড় বাতাসের অপেক্ষায়, তারপরে পাকবে, তারপরে কপালে থাকলে খেতে পারবেন, না হয় পড়ে যাবে। সেম আমাদের বাংলাদেশের সিস্টেমগুলা এভাবেই চলছে। এগুলা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করা হয় তাহলে আসিয়া, ময়না এইভাবে হাজারো দেশ থেকে চলে যাবে, এই পৃথিবী থেকে চলে যাবে। মা বাবা কান্না কাটি করে কোনো লাভ হবে না। দর্শক, সবাইকে আমি অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করার জন্য।